2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তারা পরীক্ষায় পরিসংখ্যান 2টা করতে পারবে, অর্থাৎ 2টা করতে পারলে 20 নাম্বার। আমি পরিসংখ্যান এখানে একটা প্রশ্নের মধ্যে সবগুলো সমস্যা একসাথে দিয়ে দিচ্ছি, এগুলো সবগুলো সিরিয়ালে আমি একটা একটা সমাধান করে দিব। প্রথমে ক নাম্বারে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, উপাত্তের মধ্যক নির্ণয় করো, উপাত্তের প্রচুরক নির্ণয় করো। এরপরে গণসংখ্যার বহুভুজ, গড়, মধ্যক, প্রচুরক, গণসংখ্যার বহুভুজ, অজীব রেখা, আয়ত লেখ। এই টপিকগুলো যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারো, এখানে পরিসংখ্যানে 20 পাওয়া সহজ হয়ে যাবে। আজকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি উপরে একটা প্রশ্ন দিয়ে দিছি, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজির গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যক্তিগুলো দেওয়া আছে, গণসংখ্যাগুলো দেওয়া আছে। পরীক্ষায় যদি বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, পরীক্ষায় যদি আমরা এই প্রশ্নটা দেখি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তখন এই নিয়মে পরীক্ষা করে আসতে হবে। প্রথমে একটা ঘর থাকবো, এখানে কয়টা ঘর দেখব? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। যতটা ঘর থাকবে একটা বাড়াই থাকবো, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘরগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবো। এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের উপরে হেডিং হয় 5টি। একটি হচ্ছে শ্রেণীব্যক্তি, এরপরে মধ্যমান, এরপরে গণসংখ্যা, এরপরে ধাপ বিচ্যুতি, এরপরে এফআই গুণ ইউআই। প্রথমে শ্রেণীব্যক্তিগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো, এগুলা উদ্দীপকের মধ্যে থাকবে। এই যে এগুলাকে বলা হয় শ্রেণীব্যক্তি। এই শ্রেণীব্যক্তিগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো। প্রথমে 40 থেকে 44, এরপর 45 থেকে 49, এরপর 50 থেকে 54, এরপর 55 থেকে 59, এরপর 60 থেকে 64, এরপর 65 থেকে 69। আমাদের প্রথম কাজ হচ্ছে শ্রেণীব্যক্তিগুলো উদ্দীপক থেকে দেখে দেখে লিখে ফেলা। দ্বিতীয় কাজ হচ্ছে গণসংখ্যা যেগুলো উদ্দীপকে দেওয়া থাকবে এগুলো দেখে দেখে লিখে ফেলবো। প্রথমে 6, তারপরে 10, তারপরে 12, তারপর 20, তারপরে 8, তারপরে 4। এরপর গণসংখ্যা সবগুলো যোগ করব। 6 যোগ 10 যোগ 12 যোগ 20 যোগ 8 যোগ 4, 60। এটা প্রশ্নে দেওয়া থাকবে। গণসংখ্যাকে যোগ করে যেটা পাবো সেটাকে বলবো আমরা মোট গণসংখ্যা, এটাকে n দেওয়া হয়। দ্বিতীয় কাজ শেষ। এবার তৃতীয় কাজ হচ্ছে মধ্যমান নির্ণয় করা। মধ্যমানটা কিভাবে নির্ণয় করতে হয়? প্রথমে এখান থেকে বলা হচ্ছে 40 থেকে 44, 40, 41, 42, 43, 44। এরপর 45 থেকে 49, 45, 46, 47, 48, 49। এরপরে 50, 51, 52, 53, 54। তাহলে 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54,
এভাবে আমরা দেখব। এখন 40 থেকে 44-এর মাঝখানে আছে 42, এটাই হবে মধ্যমান। 45 থেকে 49-এর মাঝখানে আছে 47, এটাই মধ্যমান। 50 থেকে 54-এর মাঝখানে আছে 52, এটাই মধ্যমান। অর্থাৎ এই দুইটার মাঝখানে যেটা থাকবে এটাই হবে মধ্যমান। কত কত? 42, 47, এরপরে 52। এটা এভাবে না করে একটা সহজ উপায় আছে এবং সময়সাধ্য, খুবই কম সময়ে করা যাবে। সেটা হচ্ছে প্রথম দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ। চল্লিশ যোগ 44 ভাগ 2 কত আসছে? এই 42। এরপরে 45 যোগ 49 ভাগ 2 কত আসছে? 47। 50 যোগ 54 ভাগ 2 কত আসছে? 52। এরপরে 55 যোগ 59 ভাগ 2 কত আসছে? 57। এরপরে 60 যোগ 64 ভাগ 2 62। এরপরে 65 যোগ 69 কত আসছে? 134, এটাকে 2 দিয়ে ভাগ করব, 67। তাহলে মধ্যকগুলো আমরা কেমনে বের করব? প্রথমেরটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, প্রথমেরটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, প্রথমেরটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, এগুলো কমরে আমরা মধ্যমানগুলো বের করব। তাহলে আমরা 3টা বিষয় শিখলাম, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে মধ্যমান, আর একটা হচ্ছে গণসংখ্যা। এবার শিখবো আমরা ধাপ বিচ্যুতি কেমনে বের করে। ধাপ বিচ্যুতিটা সূত্র দিয়ে বের করতে হয়। xi থেকে অর্থাৎ মধ্যমান থেকে এ বাদ দিয়ে h ভাগ করতে হয়। অনেক সময়সাধ্য এবং অনেকের কঠিন মনে হয়, আমি সহজভাবে করে দিচ্ছি কেমনে ধাপ বিচ্যুতি বের করব। প্রথমে আমরা দেখব এখানে গণসংখ্যা বড় কে। এখানে সবচেয়ে গণসংখ্যা বড় হচ্ছে 20। এই 20 বরাবর আমরা এ ধরব। একে বলা হয় আনুমানিক গড়। আমি আবার বলি, প্রথমে গণসংখ্যা এখানে যেটা বড়, গণসংখ্যা বড় হচ্ছে 20। এই 20-এর বরাবর এখানে আমরা কি ধরব? মধ্যমান বরাবর এ ধরব। এ বরাবর দিব 0, এরপরে -1, এরপরে -2, এরপরে -3, এরপরে -4, এরপরে -5, যতগুলো ঘর থাকে আমরা দিয়ে যাব। এরপরে +1, +2, +3, +4, +5, যতগুলো ঘর থাকবে আমরা দিয়ে আসব। অর্থাৎ উপরে মাইনাস, নিচে প্লাস, সংখ্যার আগে প্লাস দিতে হয় না। এখন আমরা fi আর ui গুণ করব। fi হচ্ছে গণসংখ্যা, ui হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে আমরা কি করব? fi এটা আর ui গুণ করব। 3 6 18, 10 দুগুণে 20, 12 একে 12, 20-কে 0 দিয়ে গুণ করলে 0, 8 একে 8, 4 দুগুণে 8। এবার আমরা এই সবগুলো সিরিয়ালি যোগ করব। কেমনে করব? ক্যালকুলেটরে দেখাই। প্রথমে ক্যালকুলেটরে লিখব -80, তো -18, এরপরে লিখব -20, এরপরে লিখব -12, এরপরে লিখব +8, এরপরে লিখব +8। তাহলে আস্তে আস্তে -34, এখানে লিখব -34। এটার নাম দিব
সামেশন অফ FI UI। বক্সের কাজ শেষ, এবার আমরা সূত্র দেখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে A প্লাস সামেশন অফ FI UI ডিভাইডেড বাই N ইন্টু H। প্রথমে আমরা এই সূত্রটা এখানে দেখে দেখে লিখব। আমরা জানি গড় x bar equal to A plus summation of FI UI divided by N into H। প্রথমে আমরা এখানে A কি দেখব। A মানে হচ্ছে আনুমানিক গড়, অর্থাৎ এটা হচ্ছে A, এটাকে আনুমানিক গড় বলা হয়। A হচ্ছে আনুমানিক গড়, কত? 57, 57। সামেশন অফ FI UI সমান পেয়েছি -34। n হচ্ছে মোট গণসংখ্যা 60 ইন্টু H কি? H হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন শ্রেণী ব্যবধান জিনিসটা কি? শ্রেণী ব্যবধান হচ্ছে 40 থেকে 44 কয়টা সংখ্যা, 45 থেকে 49 কয়টা সংখ্যা, 50 থেকে 54 কয়টা সংখ্যা, এটাকে শ্রেণী ব্যবধান বলে। এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 5টা করে শ্রেণী ব্যবধান। এখানে লিখব 5। এরপরে 57 প্লাস 5, এটা 34 এর সাথে গুণ করব, -34 ইন্টু 5 আসতেছে -170। এরপর নিচে 60। -170 কে 60 দিয়ে ভাগ করব, আর আসতেছে -2.83। প্লাসে মাইনাসে -2.83। তাহলে 57 থেকে 2.83 বাদ দিলে আর 54.17, এটাই আনসার। তাহলে পরীক্ষায় প্রশ্নটা আমাদের এভাবে করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়।